আচ্ছা, এই পর্বে আমরা এডিটের কাজটা করবো, যাতে এডিটে ক্লিক করার পরে আমরা ফর্মে শো করাই সেটাকে এডিট করতে পারি। তো সেই কাজটা করবো। তো সেই কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের এডিট, এই যে এডিটটা আছে এখানে আমরা একটা বাটন ধরে নিই। তো এটা হচ্ছে আমাদের এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেম ভাবে এখান থেকে আইডিটাকে আমরা এখানে কাজ করে দিব। অর্থাৎ এর মানে হচ্ছে যখনই আমরা লাইক আমরা 3 নাম্বার আইডিটাকে এডিট করবো, তো এই 3 নাম্বার আইডিটাকে যখন আমরা এডিটে ক্লিক করবো তখন তো আমাদের 3 নাম্বার আইডিটা এখানে যাবে, ইউআরএল এর মাধ্যমে যাবে। তো এটা হচ্ছে 3 নাম্বার আইডিটা আমরা ইউআরএল এর মধ্যে নিয়ে যাব, ঠিক আছে? তো এখন আমরা কিউরিতে লিখে ফেলি এই পোর্শনে হচ্ছে আমাদের কিউরিতে যাবে। এখন আমরা একটা কাজ করি, যখনই আমরা পোস্ট করবো তখন যখন আমরা ডাটা সেভ করবো তখন পোস্ট, আর যখন তুলে নিয়ে আসবো তখন হবে হচ্ছে গেট। তো এখানে হচ্ছে আমাদের সেই বাটনটা, যে বাটনটা আমরা ক্রিয়েট করলাম, আর এখানে হচ্ছে কিউটা লিখবো। এখন আমরা আমাদের আইডি ধরতে হবে, আইডিটা হচ্ছে মানে হচ্ছে কি আইডিটা আমাদের এখান আমরা যে এডিটে পাঠাবো সেই আইডিটা কিন্তু আমরা ধরবো, এখান থেকে এডিটে ক্লিক করার পরে যে আইডিটা যাবে সেই আইডিতে তো যাবে। সাইন গেট থেকে যে আইডিটা পাবে আইডি সিলেক্ট সিলেক্ট হচ্ছে অল, ফর্ম হচ্ছে ফুড টেবিল, ফর্ম ফুড টেবিল, where হচ্ছে ইকুয়াল এটা হবে না, এখানে হবে এটা আইডি ইকুয়াল এই আইডিটা। আইডি তো আর চেঞ্জ হবে না, আইডি তো স্টিল যা আছে তাই থাকবে এটা। এখন আমার ডাটাবেসটাকেও ধরে নিতে হবে, এখানে আমরা জিনিস ধরলাম। এখন আচ্ছা এডিট লিখি, সিমিলার লেখার কারণ হচ্ছে যখনই আমরা হচ্ছে বুঝতে পারবো কিউরিটা দেখে যে এটা কিউরিটা কিসের কাজ হচ্ছে। এখানে কিউরি এখানে একটা কাজ করতে হবে হচ্ছে
আচ্ছা, কথাটা দেখতে হবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা কাজ করে যাই, সেটা হচ্ছে আমরা তো এইখানে ফর্মে শো করাবো, ফর্মে নিয়ে আসবো। তো ফর্মে নিয়ে আসার জন্য যে কাজটা করতে হবে, আমরা ফর্মে যাই। ফর্মে গিয়ে এই যে এখানে ভ্যালুর মধ্যে হচ্ছে কি লিখবো, if set get edit echo key name। এখন আরেকটা কাজ করতে হবে, আমরা এর নিচে আইডিটা আমরা হিট করে নিই। এখানে একটা ইনপুট ফিল্ড নেই, টাইপটা দিই হিডেন, হিডেন নেম হচ্ছে আইডি, আইডি আর ভ্যালুটা হচ্ছে সেমই, কপি করে নিয়ে আসি। এটাতে শুধু হবে আইডি। তো সেম ভাবে আমরা হচ্ছে এই কোডটাকে একটু কপি করে নিয়ে আসি, বাকি যেটা আছে এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব। এটা হচ্ছে প্রাইস, ইমেজ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আসি, আমাদের ফাংশন নামটা হচ্ছে চাই এডিট ডাটা, এডিট ডাটা আমরা ধরি এডিট, আচ্ছা এটা হবে if ডাটা, result পেস্ট করে দিলাম। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের
আচ্ছা, এখন আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করে আমরা এই ৩ নম্বর ডাটাটা ক্লিক করি। হ্যাঁ, আমাদের কিন্তু এখন ডাটাটা কিন্তু এখানে আমরা নিয়ে যেতে পেরেছি। আফজাল আহমেদ প্রাইস। এখন হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যখনই আমরা এখানে এডিট ক্লিক করে, অর্থাৎ হচ্ছে এডিটে যখন ক্লিক করে নিয়ে যাব ৪ নম্বর ডাটাটাকে, এখন দেখেন ইউআরএলও কিন্তু শো করছে এডিট 4 নাম্বার ডাটাটা। তো একটা কাজ করবো, যখন এডিট হবে তখন আমাদের দুইটা বাটন আছে এখানে, আপডেট আর সেভ। যখন আমরা এডিট নিয়ে যাবো তখন আমাদের আপডেট বাটন শো করবে, আর নর্মালি আমাদের সেভ বাটন শো করবে। তো এই জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা পিএইচপিতে গিয়ে এই যে বাটনের যে অপশনটা আছে এখানে যে কাজটা করব, এডিট, যখন এটা ফাইলসে হচ্ছে এলসে হচ্ছে এটা শো করবে। আচ্ছা, এখানে এখানে এটা হবে না, হচ্ছে এর আগে একটা আই হোপ এখন ঠিক আছে। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু আমাদের শুধু আপডেট বাটনটা দেখাচ্ছে, সেভ বাটনটা চলে গেছে। তো এখন আমাদের যে আপডেট করতে হবে, তো এরপর আমরা আপডেটের কাজটা করব।